সাল, মেয়ে হওয়ার পরে সেটা বিক্রি হয়ে গেছে, কারণ অন্নপ্রাশনে খরচা করতে হয়েছে। আমার জীবন অনেক কষ্ট। সেই সময় আমার মেয়ের জন্য একটা দুধ কিনতে বললে দুধ কিনতে পারতাম না, বার্লি কিনে নিয়ে আসতাম। তো এই লাইফ চলাকালীন 2013 সালে আমার একজন বন্ধু, আমি মামা বাড়ি গেছিলাম পুরুলিয়াতে, আমার মামা বাড়িতে আমার একজন বন্ধু বলে যে এরকম একটা কাজ আছে বস, তুমি করবে? আমি জিজ্ঞাসা করলাম কি কাজ? তো বলছে কাজটা কি তুমি নিজের চোখে না দেখলে বুঝতে পারবে। আমি জিজ্ঞাসা করলাম বেতন কত দেবে? বলছে বেতন তুমি যাই কথা বলবে তবে বুঝতে পারবে। ওকে ঠিক আছে, কবে আসতো? তো যেদিন আমাকে ডাকা হয় সেদিন আমি আসি পুরুলিয়াতে ওই প্রোগ্রামটা দেখার জন্য। আপনারা যে প্রোগ্রামটা আজকে দেখছেন, আর এই প্রোগ্রামটা দেখার জন্য 30 টাকার টিকিট লাগেছিল, যেটা আজকে আপনাদের 100 টাকা দিতে হয়েছে, কারণ হলের খরচা আছে। তো সেই দিন ওই 30 টাকার টিকিটটা দেওয়ার যোগ্যতা আমার ছিল। একটা ডিআর টিকিট কাটিয়েছিলাম 30 টাকার, আর সন্ধ্যাবেলা 1 কোটি টাকার প্রাইজ উঠেছে, মনে করবেন না। এটা লটারির টিকিট না, এটা প্রপার বিজনেস। যে কোনো বিজনেস করতে যান কিছুদিন সময় দিতে হয়, তো আমিও প্রথম 3-4 মাস সময় দিই। আমি 2013 আগস্ট মাস থেকে মাই লাইফস্টাইল শুরু হয়। 2013 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কয়েকটা মাস শুধু কেবলমাত্র কাজটা শেখার জন্য আমি পরিকল্পনা করি। রোজগার তখন পাই না বস, 4 মাস রোজগার না, বাট আমি কাজটা শেখার জন্য একদম পুরো ফুল প্রিপারেশন নিয়েছিলাম। কাজটা শিখবো, কাজটা ধীরে ধীরে শিখি, তারপরে কাজটা শুরু হয় জীবনে। 2015 থেকে রোজগার শুরু হয়, 2014 থেকে রোজগার শুরু হয়। 2014-তে আমার জীবনের একটা স্বপ্ন ছিল মোটর সাইকেল কেনার। আমি 2014 সালে আমার জীবনে প্রথম মোটর সাইকেল বাজাজ পালসার, এটা 2014 সালে কিনি। 2016 সালে আমি সেকেন্ড মোটর সাইকেল বাজাজ ইভেঞ্জার কিনি। 2023 সালে রয়্যাল এনফিল্ড বুলেট কিনি। আজ 3টা মোটর সাইকেল আমার বাড়িতে, একটাও বিক্রি করে নেই, 3টাই আছে। 2016 সালে মে মাসে এই গাড়িটা প্রথম গাড়ি কিনি, মারুতি সুইফট ডিজায়ার। 2020 সালে এই গাড়িটা সেকেন্ড গাড়ি কিনি, রেলন্টেড ড্রাইভার এই কাজ করে। 2025 সালে মহিন্দ্রা থার গাড়ি কিনি, এই কোম্পানিতে কাজ করে। আজকে 3টা 4 টাকা গাড়ি মেনটেন করিব, একটাও বিক্রি করে না, 3টে গাড়ি ঘরে আছে। আজকে জীবনে ভাবনা চিন্তা ছিল না কিছু করব, বাট আজকে ভাড়া বাড়িতে থাকতাম, এই কোম্পানি কাজ করে একটা জায়গা কিনি। জায়গা কেনার পর একটা বাড়ি তৈরি করেছি, যে বাড়িটার মোটামুটি ছবিটা দেখুন। এইটা কমপ্লিট হওয়ার পরে কাজ চলছে। এখন তো কত দূর হয়েছে দেখতে যাবেন? এটা আমার বাড়ি, প্রায় কমপ্লিটের মুখোমুখি। এখন রঙের কাজ চলছে, প্রায় 1 কোটি টাকা খরচা করে ঘর তৈরি করেছি বস। 1 কোটি টাকা খরচা করে ঘর তৈরি করেছে। আজকে শিক্ষা যোগ্যতা দাদা আপনার থেকে অনেক কম, ম্যাট্রিক পাস না, মাধ্যমিক তক্ক, বাট মাধ্যমিক পাস করতে পারে না, পরীক্ষায় দিই নাই তো। পড়াশোনা 8 পাস সার্টিফিকেট আছে, কিন্তু মাসের শেষে 3 থেকে 4 লাখ টাকা রোজগার পাই মাই লাইফস্টাইল থেকে। 3 থেকে 4 লাখ টাকা পার মান্থ রোজগার করি। আর স্যার এটা কি সত্যি কথা? স্যার কি দেখবেন বলুন? জিএসটি ফাইল আমার পার্সোনাল নামে, আশিস সিং মোদক নামে জিএসটি ফাইল আছে আমার পার্সোনাল। আমি ইনকাম ট্যাক্স ফাইল করেছি, আমার বিগত 10 বছরের ইনকাম ট্যাক্স ফাইল আছে। আমি 10 বছর থেকে ইনকাম ট্যাক্স দিই। আজকে মাস পুরালে কমসে কম 40 থেকে 50 হাজার টাকা সরকারকে জিএসটি এবং ট্যাক্স পেমেন্ট করি, কারণ এই কোম্পানি থেকে সেই পেমেন্টটা পাই বস। আজ এই কোম্পানি করে শুধু ঘর বাড়ি না, এই কোম্পানি করে আজকে মা বাবাকে অনেক খুশ রেখেছি। যে বাবা আমাকে চা দোকানে বড় করেছে, সেই বাবাকে এখন পুরুলিয়ার ভালো ভালো হোটেলে নিয়ে যায়, পুরুলিয়ার যে কোনো জায়গায়, অযোধ্যা পাহাড় বাবাকে গাড়িতে করে নিয়ে যায়। আজ বাবার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ করার জন্য সাপোর্ট করছি বাবাকে। আজ বাবাকে কোনো কাজ করতে হয় না, বাবা বাড়িতে বসে থাকে। আমরা 3 ভাই 1 বোন, 4 জনের বিয়ে হয়ে গেছে, বাট 4 জনে একটা কোম্পানিতে কাজ করি, মাই লাইফস্টাইল, অন্য কোনো কোম্পানিতে না। আমার ভাই চাকরি করতো বস, আমার ভাই চাকরি করতো অ্যাপেলো ফার্মেসিতে। আমার ভাই বিগত 2025 সালের মার্চ মাস থেকে চাকরি রিজাইন করে ফুল টাইম মাই লাইফ করে। কারণ আমার ভাই দেখেছে ওই 17,000 টাকার চাকরির থেকে মাই লাইফস্টাইল অনেক বেশি টাকা পাওয়া যায়। এই বিজনেসটা ফিউচার তৈরি করে। আজ থেকে 10 বছর আগে জিরো ছিলাম, আর আজকে মাই লাইফস্টাইল একটা সঠিক জায়গায় নিয়ে আসছে। তো আপনিও কি চান এরকম একটা জীবন? আপনিও কি চান আপনার বাড়ি হোক, আপনার গাড়ি হোক, চান? তো সিম্পল, আপনাদেরকে সিম্পল ভাবে বলবো স্যার, এরকম ট্যুর অনেক এনজয় করি। আজ পুরীর ট্যুর, থাইল্যান্ড ট্যুর, সিঙ্গাপুর ট্যুর, 2 বার থাইল্যান্ড, 1 বার সিঙ্গাপুর, অনেক ট্যুর অ্যাচিভ করেছি কোম্পানির থেকে। আমাদের খানদানে কেউ আজ তো বিদেশ যায় না, বাট আমি মাই লাইফ করেছি, বিদেশ ট্যুর অ্যাচিভ করেছি, বিদেশ গেছিও। আমরাও অ্যাচিভ করলে যাবো। আপনারা অনেকেই পুরী গেছিলেন, কারা কারা পুরী গেছিলেন? আমি আপনাদের সঙ্গে ছিলাম তো। এনজয় হয়েছে ম্যাডাম?
ম্যাডাম এরকম এনজয় আমরা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও করব। আপনারা রেডি হন? ইয়েস নো? ইয়েস নো? এই কোম্পানি আপনাকে সব দিতে পারে, শুধু কেবলমাত্র আপনার বিশ্বাস। আর ইউ রেডি? আপনি কি আপনার জীবনে করতে চান? বুঝতে পারে না কিছু লোক চুপচাপ, কিছু লোক মনে করে সত্যি কি 4 লাখ টাকা পায়? সত্যি 3টা গাড়িকে দেখালো, এটা সত্যি আছে না ছবি দেখলাম? তো দাদা এখান থেকে বড়বাজার যাওয়ার জন্য সঙ্গীতা বাস সকালবেলায় পাওয়া যায়, তারপরে এখান থেকে বিনায়ক বাস পাওয়া যায়, সন্ধ্যা 6টার সময় মোনালিসা পাওয়া যায়। বড়বাজার ডাইরেক্ট আমার বাড়ির পাশে নিয়ে যাবে। আপনি 150 টাকার টিকিট কাটায় আসুন, থাকার ব্যবস্থা আমি করব, খাওয়ার ব্যবস্থা আমি করব, চেক করে আসবেন আছে কিনা। মিথ্যা কথা বলছি নাকি? চেক করে আসবেন। ইয়েস না? দাদা ছবিটা দেখাতে পারবো, ঘরটা তুলে নিয়ে আসার ক্ষমতা আমার নাই। ইয়েস না? 3টা গাড়ি বাঁধে নিয়ে আসার ক্ষমতা নাই, একটা গাড়ি নিয়ে আসছি বাইরে দাঁড়ায় আছে। 3টা গাড়ি পরপর বাঁধে নিয়ে আসার ক্ষমতা আমার আছে? তো না বস, বিশ্বাসে মিলাই বস্তু তর্ক বহুদূর। যদি বিশ্বাস করেন 2013 সালে আমি বিশ্বাস করেছিলাম, আজ আমার রয়েছে। আজকে যদি আপনি বিশ্বাস করেন তো 2030 সালে আপনার জীবনে হবে। ফিউচার স্যার, ফিউচার আছে। তো প্ল্যানিং করুন বিজনেসটা কি দিতে পারে। স্যার আমরা কি মাই লাইফস্টাইল আজকের এই বিজনেসটা শুরু করতে চাই? তো আপনাদের সবাইকে আরেকবার মন থেকে ওয়েলকাম করবো জোরদার তালির সাথে। ওয়ার্ল্ডের বিগেস্ট লাইফ চেঞ্জিং অপরচুনিটিতে আপনাদের সবাইকে স্বাগতম। স্যার স্যার কেন বিজনেসটা করবো আমরা ক্লিয়ার হয় ধীরে ধীরে। হ্যাঁ স্যার, আজকে আমরা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু জরুরত আছে। জরুরত দেখুন, স্বপ্ন আলাদা জিনিস, জরুরত আলাদা জিনিস। স্বপ্ন তো এরোপ্লেন কিনার থাকতে পারে, স্বপ্ন তো আপনার মুম্বাইয়ে শাহরুখ খানের উপরের ফ্ল্যাটটা আপনার কিনার স্বপ্ন থাকতে পারে। ইয়েস না? স্বপ্ন অনেক বড় জিনিস হয়ে যায়, আপনারও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন হতেই পারে। স্বপ্ন আলাদা জিনিস, জরুরত আলাদা জিনিস। যেটা ছাড়া থাকতে পারবেন না সেটা জরুরত, আর যেটা আপনি ঘুমাই ঘুমাই দেখতে পান সেটা হচ্ছে স্বপ্ন। তো আমরা জরুরতের কথা বলবো, স্বপ্নর না। আজকে আমাদের প্রত্যেকটা মানুষের কিছু নিডস আছে, প্রত্যেকটা মানুষের। যেমন আজকে সবাই চায় যে আমার একটা ভালো বাড়ি দরকার। আমি কি ভুল বলছি কথাটা? একটা বাড়ির দরকার। আজকের ডেটে আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে আজকের ডেটে একটা গাড়ির দরকার, গাড়ির প্রয়োজন, যদি আপনি মনে করেন। কারণ গাড়ি না থাকলে কি কষ্ট হয় আপনি একবার ফিলিংস করুন, তাহলে বুঝতে পারবেন। এই ঠান্ডার মৌসুমে রাত্রেবেলা বিয়ে বাড়ি যাচ্ছেন, আপনার বউ একটা শাড়ি পরে যাচ্ছে, কেন বউ তো আর কম্বল ঢাকালি জন্য ঠান্ডায়, যতই ঠান্ডা লাগুক। এখনকার মেয়েদেরকে কম্বল চাদর দিয়ে দেওয়া, টেনশন শাড়ি আর হবে। এই মোটর সাইকেলে বসে ঠান্ডাটা কেমন মজা লাগছে ম্যাডাম, সত্যি বলবেন? একবার ফিলিংস করুন, যদি 4 চাকা গাড়িটা আপনার থাকতো কত মজা হতো। আজকের ডেটে প্রত্যেকটা মানুষের জীবনে একটা গাড়ির দরকার। আমার মনে হয় আপনি একটু শহরের লোক, আমরা শহরের লোক, আমরা একটু ফিলিংস করি। আজ আমাদের আশপাশে কত লোকের 4 চাকা গাড়ি হয়েছে। একটা গাড়ির দরকার। আর কি দরকার? 3 বার ভালো খাওয়া এবং বাচ্চাকে ভালো স্কুলে পড়াশোনা, এটা আমাদের জীবনে দরকার। আর কি দরকার? আর দরকার হচ্ছে ব্যাংক ব্যালেন্স এবং মাঝে মধ্যে রিফ্রেশ হওয়া, মাঝে মধ্যে ঘুরতে যাওয়া দরকার। মাঝে মধ্যে না ঘুরতে গেলে মাইন্ড ফ্রেশ থাকে না। সেকেন্ড, কিছু মানি, আপনার কিছু টাকা দরকার। কারণ অসময়ে কোনো বন্ধু থাক আর না থাক, অসময়ে কোনো আত্মীয় থাক আর না থাক, যদি টাকা থাকে তো ট্রিটমেন্ট হবে, টাকা থাকলে সব হবে। আর লাস্ট, আপনি যে সন্তানের জন্ম দিয়েছেন, মেয়ে বা ছেলে, তার বিয়ের জন্য কথা আপনাকে ভাবতে হবে, তার জন্য কিছু পয়সা আপনাকে রাখতে হবে। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে কি দরকার? দরকার। এটা তো আপনি আজকে বুঝছেন না আগে বুঝেছেন? এখনো তো হয় না। এখানে বুঝেছি আমরা আগে, হয় নাই। তার কারণ হচ্ছে কারণ আমরা সঠিক রাস্তা পাই। আমিও জানি ট্রেনে চাপলে কলকাতা যাওয়া যায়, কিন্তু যদি ট্রেন না আসে তাহলে কি করে যাবেন? আপনি স্টেশনে বসে থাকলে তো কলকাতা যেতে পারবেন। তো সিম্পল সঠিক রাস্তা, সঠিক পথ না বলে সম্ভব নয়। আজকে হচ্ছে না কেন আপনাকে আমি ক্লিয়ার করি। নাম্বার 1, আজকে আমরা সবাই ইনকাম করি। আজ আমাদের মোটামুটি অন অ্যাভারেজ সবার রোজগার আছে, কম বেশি কেউ না কেউ রোজগার কোনো না কোনো পথ থেকে করি। স্যার রোজগার করার পরে সেই টাকাটা কি আমরা ব্যাংকে রাখতে পারি সবাই? না। আমরা টাকাটা কি করি? টাকাটা আমাদেরকে এক্সপেন্স করতে হয়, পরিবার চালানোর জন্য খরচা করতে হয়। এই যে গোলটা দেখতে পাচ্ছেন, এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইনকামের রাউন্ড গোল, আর এটা হচ্ছে এক্সপেন্সের রাউন্ড। স্যার আপনার ইনকামের গোলটা বড় না খরচার গোলটা বড়? এটা আমি ছবিতে দেখাচ্ছি না, আপনার লাইফে বাস্তব। আপনি একবার ভাবুন, আজকে আপনি যা টাকা রোজগার করছেন তার থেকে বেশি খরচা, যা টাকা ইনকাম তার থেকে বেশি খরচা। আপনার ইনকাম হচ্ছে টাকা এত খরচা যে মাসের 30 তারিখে মানি ব্যাগটা খুলে টাকা দেখতে পায় না। ইয়েস না? ইনকাম তো দেখতে পাচ্ছেন 1 তারিখে 15,000, 30 তারিখে মানি ব্যাগ ফাঁকা খালি।
কেন? কারণ আপনার জীবনে খাওয়া খরচা বন্ধ হচ্ছে না, ইলেকট্রিক বিল বন্ধ হচ্ছে না, মোবাইল রিচার্জ, গ্যাসের টাকা, অমুক টাকা, স্কুলের টাকা, এই সমস্ত কিছু খরচাটা মেনটেন করতে হয়। ইয়েস না? এই খরচা করতে করতে আজকে আমাদের হালত, আজ অধিকাংশ লোকের হালত একবার দেখুন ভালো করে, খারাপ ভাবে কেউ নেবেন না। আমার দাদু কাজ করে এসছে, আমার দাদু দোকান করেছে, আমার দাদু 20 বছর দোকান করে দাদু ঘর বানাতে পারে না। আমার বাবাও 20 বছর দোকান করেছে, ছোট একটা চায়ের দোকান, আমার বাবাও 20 বছর দোকান করে নিয়ে ঘর বানাতে পারে নাই। ওই দোকানটা যদি আমি 20 বছর করি তো কি করে ঘর হবে? কর্ম তো সেম, খরচা বাড়ছে। আজকের ডেটে আপনি একবার নিজেরটা দেখুন না স্যার, আজকে আমরা এতদিন কাজ করার পরে ব্যাংক ব্যালেন্স কেন খালি? কারণ আপনার খরচা এক্সপেন্স বেশি। স্যার খরচাটা কিভাবে করি দেখতে চাই? এক্সপেন্স কিভাবে হয়? আপনার জীবনের মান্থলি খরচা, এটা আপনি আপনার জীবনের মোটামুটি খরচাটা আমরা নিয়ে আসি একটু। সর্বপ্রথম এই 6টা খরচা দেখাই। 6টা খরচার মধ্যে ইলেকট্রিক বিল, আজ মাসের শেষে ইলেকট্রিক বিল, 3 মাসে ইলেকট্রিক বিল আসছে। আজ মাসে মোটামুটি অন অ্যাভারেজ 2000 টাকা ইলেকট্রিক বিল। যাদের ঘরে আরো বেশি ইলেকট্রিক ব্যবস্থা আছে তাদের তো আরো ইলেকট্রিক বিল বেশি, যাদের ইলেকট্রিক খরচা কম তাদের হয়তো একটু কম। স্যার মোটামুটি এক্সপেন্স 2000 টাকা ইলেকট্রিক বিল। মোটামুটি এক্সপেন্স এডুকেশনের জন্য 2000 টাকা মান্থলি। যদি বাচ্চাকে সরকারি স্কুলে পড়াচ্ছেন তাতেও 2000 টাকা খরচা আছে। টিউশন দিতে গেলে 1000 টাকা মিনিমাম লাগছে। ইয়েস না? যদি এই স্কুলটা সরকারি ছাড়ে বেসরকারি হয়ে যায় না, তাহলে আপনার এই 2টা 6 হয়ে যাবে, এই 2টা 10 হয়ে যাবে। একবার ভাবুন আর খরচা কি? আপনার খাওয়া দাওয়ার জন্য রাশন, চাল ডাল আটা যা কিনছেন, ডেলি 200 টাকা ধরলেও মাসে 6000 টাকা। তারপরে মাসে মাঝে মধ্যে আমাদের যতই বলুন, আমরা মাঝে মধ্যে মাছ মাংস ডিম না হলে আমাদের খাবার ভিতর থেকে যেতে চায় না, তাই মাঝে মধ্যে মাছ মাংস ডিম শাকসবজি কিনতে হয়। আর এই কিনাটা মোটামুটি অন অ্যাভারেজ মাসে 5 থেকে 6000 টাকা খরচা আছে। স্যার মাসে 5 থেকে 6000 টাকা শাক সবজি মাছ মাংস ডিমের দিকে ধরলাম, বাকি ধরলাম মোবাইল রিচার্জ, টিভি রিচার্জ করতে হয় কিনা? মোটামুটি 1000 টাকা অন অ্যাভারেজ। ঘরে 3টা ফোন, 300 টাকা করে রিচার্জ হয়ে 900 টাকা হয়ে যায়। টিভি রিচার্জ আলাদা। আমি মোটামুটি 1000 টাকা রিচার্জ ধরলাম। আর ঘরে একটা বয়স্ক মা আছে, বাবা আছে, আপনার সুগার থাইরয়েড প্রেসার আছে, তার জন্য মেডিসিন খরচা মোটামুটি মাসে 2000 টাকা। এটা আপনার মান্থলি, এটা আপনার মান্থলি এক্সপেন্স আছে কিনা? এটার উপরে আরো অনেক খরচা আছে যেটা লেখা নাই। আমরা এখানে অনেক দাদারা আছি যারা সকালবেলায় বার হওয়ার পরে সন্ধ্যা থেকে 60 টাকার চা খায় ডেলি। খায় কিনা? 5টা বন্ধুকে নিয়ে চা খেতে গেলে 60 টাকা চলে যায়, আর আপনাকে বিল দিতে হয়। আমরা অনেক দাদা আছি সারাদিনে 3টা সিগারেট খাই, 30 টাকা চলে যায়। আমরা অনেক দাদারা আছি যারা বাইক নিয়ে বার হলে 100 টাকার তেল পড়ে। আমাদেরকে মাসের শেষে না হলো বছরের শেষে কমসে কম 20,000 টাকার জামা কাপড় কিনতে হয়। দুর্গা পূজা, কালী পূজা, এসে শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি যা খরচা আছে, আমি সেই সব খরচাগুলো তো অ্যাড করে নেই বস। আজকের ডেটে মোটামুটি একটা মানুষ যদি ওই সব খরচা অ্যাড করে, তাহলে একটা মানুষের জীবনে মোটামুটি এক্সপেন্স 20 থেকে 30,000 টাকা খরচা আছে। যতই টাইনে কঞ্জুসি করুন, 20-30,000 টাকা আপনাকে লাগবে সংসার চালানোর জন্য। হ্যাঁ ইয়া না? একবার নিজের দিকে তাকান, দেখুন তো রোজগার কত। আজ অধিকাংশ লোকের রোজগার, যারা শপিং মহলে কাজ করে 10,000 টাকা বেতন, যারা কোনো মিস্ত্রির সাথে রেজাকুলির কাজ করছে ডেলি 300 টাকা বেতন, 400 টাকা বেতন, 500 টাকা বেতন। একবার ভাবে দেখুন মান্থলি রোজগার 15,000 টাকা। এক্সাম্পল ধরলাম, যার খরচা 20,000 তার ইনকাম 15,000, আর যার খরচা 30,000 তার ইনকাম 20,000 25,000। ইয়েস না? তো স্যার এইভাবে যদি আপনার লাইফ চলে, প্রতি মাসে খরচা 20,000 আর ইনকাম হচ্ছে 15,000, তাহলে প্রতি মাসে ব্যাংকে কত টাকা বাঁচাচ্ছেন? হ্যালো দাদা, ব্যাংকে কত টাকা? শুধু জিরো বললে মাইনাস, স্যার মাইনাসটা বললে আরো ভালো লাগে। মাইনাস 5,000। আর এই মাইনাসটা ভর্তুকি দেওয়ার জন্য আমাদের বউকে আমরা গ্রুপে রাখি, মহিলা সমিতির, থাকো ওখানে লোন উঠাতে হবে, বন্ধন ব্যাংক থেকে লোন নিতে হয়। আমাদের ওই ফোনের অ্যাপসে লোন গ্রুপ খুঁজতে হয়, কোথা থেকে লোন পাওয়া যাবে। ওই ভর্তুকিটা দেওয়ার জন্য লোনের ধান্দায় ঘুরতে হয়। হাইয়া না? খারাপ ভাবে নেবেন না। এই হলটার মতো 70% লোক আমরা বসে আছি যাদের কোনো না কোনো গ্রুপ থেকে লোন আছে। হাইয়া না? এই লোনটা হয়েছে একটাই কারণ, ইনকাম কম থাকার জন্য। ইয়েস না? আর যদি এইভাবে চলেন দাদা, আজ তো 50,000-এর লোন আছে, এইভাবে চললে 10 বছর পরে 5 লাখের লোন হবে, আর আপনাকে গলায় দড়ি নিতে হবে। ফিউচার ভাবা উচিত। 10 বছর পরে আরে ডুবতে চান না উঠতে চান? হ্যালো, 10 বছর পরে আরে ডুবতে চান না উঠতে চান? তো যদি উঠতে চান
তাইলে খরচা তো বন্ধ করা সম্ভব নয়। এই খরচাগুলোর মধ্যে কোনোটা আপনি বন্ধ করতে পারবেন না। একটাই রাস্তা, রোজগার বাড়াতে হবে। আপনারা কি রোজগার বাড়াতে চান? ওকে, রোজগার বাড়ানোর পরিকল্পনা আমরা করি। ইনকাম কিভাবে বাড়ে? স্যার, আপনার জীবনে যদি রোজগার এই জিরো ব্যালেন্স থেকে আপনার যদি এটা নিডস হয়, আমি জীবনে বাড়তি রোজগার করতে চাই, তাইলে এই বড় রোজগার হবে, তাছাড়া জীবনে না। স্যার, আপনার কি মনে হয় আমি জানি না, বাট আমার মনে হয় আজকের ডেটে অধিকাংশ লোকের জীবনে একটা এক্সট্রা রোজগার দরকার। হ্যাঁ না? হ্যালো পিছনে দাদারা, হ্যাঁ না? আজকে একবার ভালো করে ভাবনা চিন্তা করুন। আজকে দুর্গাপুরের বড় বড় হাসপাতালের ডাক্তার যাদের মাসের শেষে 10 লাখ টাকা রোজগার, সেই ডাক্তাররাও বাঁকুড়ায় যায় কোন চেম্বারে পেশেন্ট দেখে, জানেন? ভিজিট লাইভ পেশেন্ট দেখে। একটা ডাক্তারের মাসে 10 লাখ টাকা রোজগার হওয়ার পরও তার যদি মনে হয় আমার বাড়তি রোজগার চাই, তো আমাদের কেন চাই না? একটা মাস্টার মশাইয়ের বেতন, খারাপ ভাবে নেবেন না যদি কোনো দাদা আছেন টিচার, একটা মাস্টার মশাইয়ের 70,000 টাকা, 80,000 টাকা, লাখ টাকা বেতনের পরও ওনার যদি মনে হয় দুটো টিউশন করলে ভালো হতো, তাহলে আপনার কেন মনে হয় না আমার 2 টাকা এলে ভালো হতো? ইয়েস না? আজকে আপনি দেখুন না, যতই বড় অফিসার, খারাপ ভাবে নেবেন নাই, সততার সাথে কাজ করলেও 90% অফিসার আছে যারা টেবিলের তলা থেকে কিছু না কিছু টাকা রোজগার করছে। যারা আপনার মোটর সাইকেল দাঁড়ায়, হেলমেটের নামে আপনার কাছ থেকে 1000 টাকা নেয়, কারণ শুধু একটাই, যদি 2 টাকা বাড়তি আসে তো। ইয়েস না? নাহলে কি দরকার দাদা এই ঠান্ডায় রাতভর মোড়ে দাঁড়ান থাকার? এই ঠান্ডায় রাতভর মোড়ে দাঁড়ান থাকে ওই একটা বালি ট্রাক থেকে 500 টাকা লিয়ার কি দরকার ছিল? বাড়তি রোজগার যদি না দরকার তো একটা মাস্টারের টাকা দরকার, ডাক্তারের টাকা দরকার, বড় বড় বিজনেসম্যানের টাকা দরকার, মুকেশ আম্বানির টাকা দরকার। বাট আমরা কিছু লোক আছি যারা 15,000 টাকা পায় আর মনে করে আমি হচ্ছে আমাদের গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আমার থেকে বড় লোক আমাদের গ্রামে কেউ নেই, আমি তো 60,000 টাকা রোজগার পাই। যাদের চেয়ারে ব্যাগ রাখা আছে, প্লিজ আপনারা ব্যাগটা একটু তুলে বাকি লোককে বসার সুযোগ করে দিন। কারণ ম্যাডাম ব্যাগগুলো একটু তুলে নেবেন কিছু লোককে। আর এক দাদা, ওকে, বাড়তি রোজগার যদি আপনার মনে হয় দরকার, তাহলে বাড়তি রোজগার রাস্তা আপনাকে আমি দেখাবো, দেখতে চান? ওকে, বাড়তি রোজগার কিভাবে করা যায়? নেক্সট চলে আসে আমরা স্লাইডে। জিনিসের খরচা বাড়ছে, প্রতিটা জিনিসের দাম বাড়ছে, আগের থেকে এখনকার জিনিসের দাম অনেক বেশি। এই সময়টা আপনারা ভালো করে একটু দেখুন। পৌষ মাস, মাঘ মাস, এই সময়টা চাষের সময়। এই সময়টা বাঁধাকপি, বিলাতি, ফুলকপির অনেক চাষ। এই বছর একটা জিনিস গড় করুন, এখনো তো বিলাতি 50 টাকার নিচে বিক্রি হচ্ছে না। এখনো তো যখন এই সময়টায় 5 টাকা কেজি বিলাতি বিক্রি হয়, এই সময়টায় 50 টাকা বিকাচ্ছে। আনসিজনে তো 200 টাকার নিচে বিলাতি পাবেন না। একবার ভাবেছেন কি মেহাগাই বাড়ছে? আলুর দাম কোথায়, পেঁয়াজের দাম কোথায়? আজ মাছ মাংস ডিম খেতে গেলে কোথায় টাকা লাগছে একবার ভাবেছেন? আজ জিনিসের দাম, আজ প্রত্যেকটা জিনিস, যে জিনিসটা আজ থেকে 10 বছর আপনি কিনেছিলেন, আজ থেকে 10 বছর আগে 500 টাকা নিয়ে গেলে বাজার দরকার না, 100 টাকার বাজার করলে থলি ভরে যেত। আর আজকে এমন দুনিয়া হয়ে গেছে 500 টাকা নিয়ে গেলে বাজারে থলি ভরতে চায় না, প্লাস্টিকে মাল আসে 500 টাকা। ইয়েস না? জিনিসের দাম, আজ প্রতিটা জিনিসের দাম আগুনের মতন বাড়ছে। আমরা জীবনে ভাবনা চিন্তা করতে পারি না, এই কাঁচকলাও কেজিতে বিকায়। হ্যাঁ না? 60 টাকা কেজি। একবার ভাবেছেন 6টা কলা চাচ্ছে 60 টাকা কেজি, 10 টাকা পিস কাঁচকলা। মার্কেট যারা করেন তারা বুঝতে পারছেন, যারা ঘরে বসে খায় তারা বুঝতে পারবেন এই কথাটা। ইয়েস না? যারা বাজার যায় থলিটা নিয়ে না, তাদেরকে বুঝতে হয় যে জিনিস কিনতে গেলে কত টাকা লাগে। যখন জিজ্ঞাসা করা হয় মটরশুঁটি কত কেজি, যখন ওই দিক থেকে বলে না 80 টাকা, তখন বলে 250 দাও, 1 কেজির দরকার নেই। ইয়েস না? দাদা এই হালাত শুধু কেবলমাত্র সবজির দাম না, আজকে রাশন, সরষের তেল কিনতে যান, আটা কিনতে যান, বেসন কিনতে যান, যাই কিনতে যাবেন, বিস্কুট প্যাকেটটা 65 টাকা হয়ে গেছে। যে মেরি বিস্কুটটা আগে আমরা অনেকে বলতাম এটা নাকি কুকুর খাওয়া বিস্কুট, ওই বিস্কুটটা 65 টাকা প্যাকেট হয়ে গেছে। এখন ওটাই মানুষকে খেতে হয়, কিছু করার নাই দাদা। দুনিয়ার হালাত চেঞ্জ। আগেকার দিনে আমি স্কুল যেতাম, আমার বাবাকে বলতাম স্কুল যাচ্ছি, নাস্তা করার পয়সা দাও, বাবা 1 টাকা দিত। এখনকার দিনে আমার মেয়েকে আমি 10 টাকা দিচ্ছি, আমার মেয়ে বলছে 10 টাকায় কি হবে, 20 টাকা দাও। 10 টাকায় কি এইটুকু ঘুগনি দেয়? বাজারে কিচ্ছু পাওয়া যাচ্ছে না। ভেবেছেন 10 টাকা ভিখারি লেন। এখনকার দিনে ভিখারি যখন ভিক্ষা নিতে আসে না, আপনি ট্রেনে যারা ভিক্ষা করতে আসে 2 টাকা দিয়ে দেখবেন আপনাকে ঘুরিয়ে 4 টাকা দিয়ে দিবেন, বলবে 10 টাকা দাও। দুনিয়া চেঞ্জ বস, দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, শুধু আমরা চেঞ্জ হচ্ছে না। আজকে একটা কথা ভাবুন, জিনিসের দাম
মাছ মাংস ডিম, আজ মাছ মাংস খাসি মাংস তো এটা 650 টাকা 2 বছর আগে দিয়েছিলাম, এখন তো 750 প্লাস হয়ে গেছে। হ্যাঁ না? আজকে পোল্ট্রি মাংস 250 টাকা, মাছ 300 টাকার নিচে ভালো মাছ নাই। জিনিসের দাম, যে পোল্ট্রির ডিমটা আমরা 3 টাকা 4 টাকা 5 টাকা কিনতাম সেটা 10 টাকা পিস হয়ে গেল। ভাবেছেন জিনিসের দাম কি বাড়ছে? আজ যে গ্যাসটা আপনি আজ থেকে কয়েক বছর আগে লকডাউনে 600 টাকায় কিনেছিলেন, ওই গ্যাসটা এখন 950 টাকা হয়ে গেছে। হ্যাঁ না? হয়েছে কিনা? আজকে আপনি একবার ভাবে দেখুন, পেট্রোল 100 টাকা প্লাস, ডিজেল 90 টাকা প্লাস। একবার ভেবেছেন জিনিসের দাম কমানো সম্ভব নয়? আজ কোন জিনিসের দাম আপনি কমাতে পারবেন না। তাহলে এই দুনিয়ায় বাঁচতে গেলে আপনাকে রোজগার বাড়াতে হবে, নাহলে খাওয়া ছাড়তে হবে। রোজগার বাড়াতে হবে, নাহলে খাওয়া ছাড়তে হবে। খাওয়া ছাড়তে পারবেন? সম্ভব নয়। তাহলে রোজগারই বাড়াতে হবে, একমাত্র অপশন রোজগার বাড়াতে হবে। স্যার রোজগার কিভাবে বাড়ে? আজকে সব কিছু রিচার্জ, আপনারা একটাবার ভাবে দেখুন মোবাইল রিচার্জটা কদিন আগে কত ছিল আর আজকে কত আছে। আপনি আপনার ফোনটা খুলে চেক করুন, তাহলে বুঝতে পারবেন। কিছুদিন আগেও তো 299 টাকায় 1.5 GB পাওয়ার ছিল 28 দিন। আজকে এখন চেক করতে গেলে 354 টাকা, কারোটা 349 টাকা দেখাচ্ছে, আবার 50 টাকা বেড়ে গেছে। দিনকে দিন বাড়ে চলেছে রিচার্জের খরচা, দিনকে দিন ইলেকট্রিক বিল বাড়ে চলেছে, দিনকে দিন টিভি রিচার্জ বাড়ে চলেছে। আর এই প্রত্যেকটা খরচা আমাদের জীবনের হ্যাবিট হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আপনি চাইলেও ছাড়তে পারবেন না, আপনি চাইলেও ছাড়তে পারবেন না। আমাদের এমন আদত হয়ে গেছে না বস, আমরা 5 মিনিট অক্সিজেন না নিয়ে থাকতে পারবো, করে থেকে যাবো, কিন্তু 5 মিনিট বিনা রিচার্জে থাকা মুশকিল। রাতে 12টায় রিচার্জ শেষ হলে মানে 2 মিনিট পরে ফোন যায় অন্য কাউকে, একটু রিচার্জটা করে দাও না, অক্সিজেন এসছে রে ঘরে। হ্যাঁ না? একটুকু মনে হয় যে ঘুমাইলেও রিচার্জ দরকার। ভাবেছেন বস কি আদত হয়েছে আমাদের খারাপ? এই আদত থেকে বাঁচতে দেখুন, আপনি বাঁচতে পারবেন না, কিচ্ছু করার নাই বস, কিচ্ছু করার নাই। একটাই, যদি এই দুনিয়ায় বাঁচতে হয় আপনাকে আপনার রোজগার বাড়াতে হবে। আমরা কিভাবে রোজগার বাড়াই? আপনি চলে আসুন আপনার কর্মজীবনে, আপনি যে কর্মটা করেন সেই জীবনে কি রোজগার বাড়বে? আপনি যে কাজটা করেন সেই কাজটার সঙ্গে কি অন্য কোনো কাজ করতে পারবেন, দোকান করতে পারবেন? আপনি যে চাকরিটা করেন আরেকটা চাকরি করতে পারবেন না। আপনার ওই যে ফাঁকা সময়টা, যে সময়টা আপনি বাড়িতে বসে টিভি দেখেন, যে সময়টা সারাদিনে ফেসবুক হোয়াটসঅ্যাপ, যে সময়টা আপনি ইনস্টাগ্রামে ভিডিও দেখেন, লোকের ভিডিও দেখে লোকে পয়সা কামায়, ওই ফাঁকা 2 ঘন্টা সময়টা আপনি যদি একটা কাজ করেন তো রোজগার বাড়বে। ওই ফাঁকা 2 ঘন্টা সময়ের জন্য একটা কাজ দিয়ে যায়, আপনারা কি করতে চাইবেন? ওই ফাঁকা 2 ঘন্টা সময়টা যদি আপনি কাজে লাগান, আপনার জীবনে ইনকাম বাড়বে। আপনারা কি চাইবেন? ওকে, চলে আসি সেই কাজটা নিয়ে আলোচনা আপনাদের সামনে করতে, যেটা আপনার জীবনের সমস্ত প্রবলেমের সলিউশন করতে পারে। আজকে আপনার জীবন অনেক প্রবলেম, আপনি একবার ভেবে দেখুন কত প্রবলেম। যখনই ঘরে বউ বলে না 2 মাসের প্রাইভেট বেতন বাকি, তখনই মনে হয় শালা ঘর না এলে ভালো হতো। কি দাদা ঠিক বলছি? ঘর গেলে সকালবেলায় ঘুম থেকে ঘুমটা খুলতে খুলতে বউ চায়ের সাথে যখন বলে কালকে ইলেকট্রিক বেলা আসছিল লাইন কাটতে, তখন মনে হয় বাবা কি করতে বাঁচে আছি, মরে গেলে ভালো হতো, সকালে পয়সা। ইয়েছে না দাদা? এখানে যারা সংসার চালায় তারা বুঝে, যারা চালানে তারা কি করে বুঝবে? একটা কথা বলি, এই প্রবলেমের সমস্যার সমাধান, এই যত প্রবলেম আপনার জীবনে দেখাচ্ছে না, সব প্রবলেমের সমাধান একটাই, টাকা, মানি। আপনার টাকা থাকলে ভালো চিকিৎসা, টাকা থাকলে ভালো পড়াশোনা, টাকা থাকলে ভালো বাড়ি, সব হতে পারে। তো আমরা কি টাকা রোজগার করার পরিকল্পনা করি? ওকে, চলে আসি। স্যার আপনার সামনে একটা নতুন ইন্ডাস্ট্রিজ, যেটাকে আমরা বলি ডাইরেক্ট সেলিং, যিনি আপনাকে আজকেই হলে নিয়ে আসছে এই ইন্ডাস্ট্রিজ জানানোর জন্য, তার জন্য একটা জোরদার তালি চাইবে। ওই মৌকাটা যিনি আপনাকে দিয়েছেন, আজকে আপনাকে যিনি নিয়ে আসছেন না, আপনার মনে হচ্ছে উনি কে, আমাকে কোথায় নিয়ে আসছে বাবা? একটা কথা বলি, ওই মানুষটার জন্য আপনার জীবনে গাড়ি আসবে, ওই মানুষটার জন্য আপনার মাসে 1.5 লাখ টাকা রোজগার হবে, ওই মানুষটার জন্য আপনি ফরেন যেতে পারবেন। তাই আপনার ফিনান্সিয়াল গড যিনি আপনাকে নিয়ে আসছেন অ্যাডভান্সে, তার জন্য এটা জোর থেকে মন থেকে তালি চাবে জোরদার স্যার, প্লিজ স্যার, থ্যাংক ইউ। চলে আসি আমরা আমার সাকসেসের কাহিনী, ডাইরেক্ট সেলিং বিজনেস। আমার আজ বাড়ি গাড়ি যা হয়েছে, ব্যাংক ব্যালেন্স সব ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে। শুধু আমার না, এই হলে কিছুক্ষণ পরে দেখতে পাবেন এমনও কিছু পার্সন আছেন যে মানুষগুলো আজ থেকে কিছু বছর আগে কিছু ছিল না, তারা আজকে গাড়ি নিয়ে ঘুরছে। ইয়েছে না? প্রমাণ আপনার সামনে আছে, বাইরে ভালো ভালো গাড়ি দাঁড়ায় আছে। একজন ব্যক্তি আসছেন, অলরেডি দুর্গাপুরে আছেন, হয়তো আধা ঘন্টা পরে স্টেজ উনি আসছেন। যে লোকটা জীবনে স্কুল যাওয়ার সুযোগ পায়নি, পড়াশোনা জিরো, বাট আজ থেকে প্রায় 17 বছর আগে উনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসেন। আর আজকে উনি কলকাতা থেকে ডাইরেক্ট দুর্গাপুর অ্যাজ এ
ওনার পার্সোনাল পোর্সে গাড়ি নিয়ে 2,07,00,000 টাকার গাড়ি নিয়ে উনি এসেছেন মাই লাইফস্টাইলের মিটিং এ আজকে। একটা বিনা লেখাপড়া মানুষও আজকে এই কোম্পানি করে নিয়ে 2 কোটি টাকার গাড়ি চড়ে। আজ থেকে কয়েক বছর আগে যে মানুষটা গ্রামে গ্রামে ফেরি করতেন সেই মানুষটা আজকে এই কোম্পানি কাজ করে নিয়ে রিসেন্টলি আজ থেকে 1 সপ্তাহ আগে টাটা হ্যারিয়ার সব থেকে টপ মডেল গাড়ি কিনেছে, বাইরে দাঁড়ায় আছে ব্ল্যাক কালার। স্যার অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে, আপনারও হবে স্যার। শুধু এটা আমার সাকসেসের কাহিনী না, আপনারও সাকসেসের কাহিনী ডাইরেক্ট সেলিং করতে পারে। তো আমরা কি ডাইরেক্ট সেলিং জানার জন্য ইচ্ছুক আছি? ওকে, ডাইরেক্ট সেলিং কি? স্যার ডাইরেক্ট সেলিং বিজনেসের সর্বপ্রথম বেনিফিট কি, এই বিজনেসটা কেন করা উচিত? সর্বপ্রথম বেনিফিট ডাইরেক্ট সেলিং এর মধ্যে সর্বপ্রথম বেনিফিট টাইম ফ্রিডম। আজকে আমরা সবাই পরিবারের জন্য কাজ করি, কিন্তু বাস্তব কথা জানেন কি, আমরা টাকাকে এত ভালোবাসি ফেলেছি যে আমরা নিজের বাচ্চাকে সময় দিতে পারি। আমরা টাকাকে এত ভালোবাসি ফেলেছি যে নিজের বউকে পরিবারের সময় দিতে পারি। আজকে আমরা টাকাকে এত ভালোবাসি ফেলেছি যে আমরা নিজের মা বাবাকে, যে মা আমাকে জন্ম দিয়েছে তার সঙ্গে 5 মিনিট কথা বলতে সময় নেই। স্যার টাকা তো সবাই রোজগার সময় দিতে পারছে না, কারণ জানেন, কারণ আমরা টাইম বিক্রি। স্যার এই বিজনেসটা সর্বপ্রথম আপনার জীবনে টাইম ফ্রিডম। আপনি বাড়িতে থেকে কাজ করতে পারবেন, আপনি আপনার পরিবারের সাথে থেকে কাজ করতে পারবেন, এরকম একটা ইন্ডাস্ট্রির বস। এটা প্রথম টাইম ফ্রিডম দেয়। সেকেন্ড মানি ফ্রিডম। আপনি যা টাকা ভাবছেন তার থেকে 10 গুণা 20 গুণা বেশি টাকা পাবেন, মানি ফ্রিডম পাবেন, প্রচুর টাকা পাবেন। থার্ড হচ্ছে ফ্যামিলি সিকিউরিটি, আপনার পরিবারের সুরক্ষা আছে। তারপর হচ্ছে সম্মানের জায়গা, আপনিও ফুল মালা দিয়ে সম্মানিত হবেন। আর 5 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েট, আপনার সাথে কাজ করার অনেক লোক পাবেন। তো এই 5টা বেস্ট বেনিফিট যেটা অন্য কোথাও পাওয়া যায় না। আপনি অন্য কোথাও কাজ করুন, না সম্মান পাবেন, না টাইম পাবেন, না টাকা পাবেন, যেটুকু পাবেন খাইতেই শেষ। ইয়েস নো? তো ডাইরেক্ট সেলিং এর জন্য একটা জোরদার তালি চাইবো। ডাইরেক্ট সেলিং বোঝার আগে আমরা একটু ট্র্যাডিশনালটা ক্লিয়ার হয়। আজকে আমাদেরকে প্রতিটা মানুষকে বাঁচার জন্য আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা অবধি সামান কিনতে হয়। কোলগেট, ব্রাশ, শ্যাম্পু, সাবান, ক্রিম, পাউডার, চাষবাসের সামান, ঘরের টয়লেট ক্লিনার, বাথরুম ক্লিনার সব কিনতে হয়। এই যে সামানগুলো আপনারা কিনেন, এই সামানগুলো এই একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং তৈরি করে, বাট আমরা কাস্টমাররা প্রোডাক্ট কিনি। কিন্তু আমরা কি সরাসরি প্রোডাক্ট পাই বাজার থেকে? না, আমরা সরাসরি না পাই, কিছু চেইন সিস্টেমের মাধ্যমে আমরা প্রোডাক্টটা পাই। একটা দোকান থেকে আপনি সামান কিনেন, ওই দোকানটা হোলসেলার থেকে সামান নেয়, ওই হোলসেলার वाला সুপার স্টকের থেকে সামান নেয়, ওই সুপার স্টকের वाला সাব স্টকের কাছ থেকে সামান নেয়। এইভাবেই সামানটা আসে, এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পাই। হ্যাঁ না স্যার? এইভাবে সামান কিনতে গেলে কি লাভ হয়? 3 টাকার সামানটা আপনাকে 10 টাকায় কিনতে হয়। তো মাঝে 40 to 60% টাকা এক্সপেন্স আপনার হয়ে যায় অটোমেটিকলি। 40 থেকে 60% টাকা আপনার জীবনের খরচা হয়ে যায়। আপনি একবার ভালো করে ভাবনা চিন্তা করুন, প্রতি মাসে যে 20,000 টাকা রোজগার করছেন, ওই 20,000 টাকাটা কোনো না কোনো দোকান থেকে সামান কিনেন। ওই দোকানদার বড় লোক হচ্ছে, কিন্তু আমরা বড় লোক হতে পারছি না, কারণ 60% টাকা কোনো না কোনো দোকানদার রোজগার পায়। ইয়েস? এই জিনিসটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেটিং। এই জায়গা থেকে সামান কেনার জন্য আজ আমরা দীর্ঘদিন গরিব লোক হয়ে আছি, দোকানদাররা বড় লোক হচ্ছে, বাট আমরা বড় লোক হতে পারছি না। এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, আর আপনারা অলরেডি চেঞ্জ করেছেন। আপনারা বর্তমান এখন জুতা কিনতে গেলে না, আগে দোকান যায় না, আগে আমরা ফ্লিপকার্টে যাই, অ্যামাজনে যাই। হ্যাঁ না? কেন যান? কারণ 2 পয়সা কমে পাওয়া যায়, আর ডাইরেক্টলি ঘরকে সামানটা আনে দেয়। ইয়েস নো? তো আজকে যে ফ্লিপকার্ট থেকে সামান কিনেন, রোজগার কার হয় একটাতে? ফ্লিপকার্ট वाला, কুরিয়ার वाला, যে কুরিয়ার সার্ভিস দিচ্ছে তার রোজগার হয়, যে লোকটা মাল পৌঁছাচ্ছে তার রোজগার হয়, যে লোকটা ফ্লিপকার্ট কোম্পানি খুলেছে তার রোজগার হয়। কিন্তু আমাদের কি রোজগার হয়? আমরা 2 পয়সা কমে সামান পাই, তার জন্য ফ্লিপকার্ট থেকে নিই। ইয়েস জানো? অলরেডি তো আমরা চেঞ্জ করেছি। তো এই চেঞ্জটা না ফ্লিপকার্ট থেকে না দোকান থেকে, আমরা ডাইরেক্টলি যদি সরাসরি কোম্পানি থেকে মালটা কিনতে পারি, আমরা যদি কোনো কোম্পানি থেকে সরাসরি মাল কিনতে পারি, কিন্তু সরাসরি কিভাবে পাবে? আপনাকে কি তাহলে মুখ ধোয়ার জন্য কোম্পানির ঘর যেতে হবে? কোলগেট কোম্পানির ঘর কোথায়? ফ্যাক্টরি না, কোম্পানি একটা সিস্টেম তৈরি করেছে আপনাকে ডাইরেক্ট দেওয়া। এটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং। কিভাবে হয়? একটা কোম্পানি ডাইরেক্ট প্রোডাক্ট তৈরি করে, এই যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে, আপনাকে প্রোডাক্ট দেয়, আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, আপনার ভালো লাগে, আপনি আমার মতন কিছু লোককে বলেন যে আশিস দা এখান থেকে সামানটা কিনো, আমার ভালো লাগে, আমিও সামান কিনি, আপনাকে
আরো কিছু লোককে আমি বলি আপনারা সামানটা কিনুন, তো আমরা নিজেরাই অ্যাডভার্টাইজ করি আর আমরা নিজেরাই কোম্পানি থেকে সরাসরি প্রোডাক্ট কিনি। তো এখানে মাঝে কি কোনো দোকানদার আছে? মাঝে কোনো অ্যাডভার্টাইজ আছে? মাঝে কোনো হোলসেলার? মাঝে কোনো রিটেলার? কেউ না। তো এই মাঝের যে 60% টাকাটা যেটা দোকানদারের ইনকাম ছিল, যেটা ফ্লিপকার্টের ইনকাম ছিল, ওই 60% টাকাটা আমাদের অ্যাকাউন্টে কোম্পানি ডাইরেক্ট উইকলি ইনকাম হিসাবে দিয়ে দেয়। আপনার অ্যাকাউন্টে টাকা আসবে প্রত্যেক বুধবার দিন। এটা একটা সিস্টেম। তো সিম্পল, শুধু প্রোডাক্ট কিনলে যদি টাকা আসে, শুধু প্রোডাক্টকে প্রচার করলে যদি টাকা আসে, তো করলে কোনো অসুবিধা আছে কি? হ্যালো, পার্ট টাইমে করা যায়, আপনার কাজের সাথে করা যায়। কাজের সাথে করতে করতে যদি একটা 4 চাকা গাড়ি আসে, সমস্যা বাড়বে কি? ভাবে দেখুন না, শুধু সামান্য একটু লাইফটাকে শুধু কেবলমাত্র একটু অন্য জায়গায় এনগেজ করতে হবে। শুধু আপনার কাজের ফাঁকে আপনি এই কাজটাকে ভাবুন। স্যার, এই সিস্টেমটা কোন কোম্পানি জানতে চাই? জানতে চাই। তার আগে আপনাকে আমি ক্লিয়ার করি সামানটা কিনলে লাভ কি হবে, কারণ লাভটা আমরা আগে বুঝি। যখন কোনো দোকানদার, শপিং মহল বলে না, বাইরে লিখে দেয় 50% ডিসকাউন্ট, না কিনা থাকলেও যাই আমরা কিনি, কারণ 50% ডিসকাউন্ট আছে বাবা, একটার সাথে একটা ফ্রি। তো বৌদি শাড়ি কেনার ছিল না, তাও যায় কিনে, কারণ একটার সাথে একটা ফ্রি পাওয়া যাচ্ছে। তো সিম্পল, না চাইলেও আমরা কিনি, ফায়দা দেখি। তো আমরা যদি এই বিজনেসের ফায়দাটা বুঝতে পারি কি ফায়দা, তাহলে অটোমেটিকলি আপনার কেনার ইচ্ছাটা জাগবে। আমরা চলে আসি প্রথম ডাইরেক্ট সেলিং, প্রথম ট্র্যাডিশনাল বাজার। আজকে বাঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে মোটামুটি অন অ্যাভারেজ 10,000 টাকার সামান প্রতি মাসে ঘরে কিনতে হয় কিনা? আপনি 10,000 টাকার সামান কিনলেন বাজার থেকে, দোকানদারকে 10,000 দিলেন, দোকানদার আপনাকে এই 10,000 টাকার সামান প্যাক করে দেয়। এমআরপি রেটে 10,000 টাকার সামান পাবেন। কিছু কিছু প্রোডাক্ট এমনও হয় যেটা এমআরপির থেকেও পয়সা বেশি লাগে। যেমন কিছু জিনিস আমি আমাদের সাইডের বলি, আমাদের সাইডে গরমকালে থামস আপ খেতে গেলে 22 টাকার থামস আপটা 25 টাকা লাগে, আর বলে ফ্রিজ চার্জ 3 টাকা লাগে। লাগে কি লাগে না? 28 টাকার দুধ প্যাকেটটা 30 টাকা লাগে, বলে ফ্রিজ চার্জ 2 টাকা লাগে। লাগে কি না? কিছু কিছু জায়গায় বেশি পয়সাও লাগে এমআরপির থেকেও। তা আমি চলে এলাম এমআরপিতে। আপনি বাজারে দিলেন 10,000 টাকা, আর ওই দোকানদার আপনাকে 10,000 টাকার সামান দিয়েছে। আপনার ইনকাম কত? 10,000 টাকা দিলেন, 10,000 টাকা সামান পেলেন, আপনার ইনকাম কত? হ্যালো, আপনার ইনকাম হচ্ছে 0, দীর্ঘদিন 0। যতদিন সামান কিনছেন আজ তক কোনো রোজগার দেখতে পাওয়া যায় না। আজ তক দোকানদার কোনো ইনকাম আমাদের অ্যাকাউন্টে দেয়নি। এই 0 ইনকামটা নিয়ে আজ তক আমরা হিরো কেউ হতে পারি না, আমরা 0 হয়ে গেছি। স্যার, এই সিস্টেমটাকে চেঞ্জ করতে বলছি। সিস্টেমটাকে চেঞ্জ করলেন, ট্র্যাডিশনালটা বাদ দিয়ে ডাইরেক্ট সেলিং আনলেন। ডাইরেক্ট সেলিং ওই সামানটা কিনলেন 10,000 টাকা। আপনি যখন একটা কোম্পানিকে 10,000 টাকা দিবেন, কোম্পানি আপনাকে কোন রেটে সামান দেয়? এমআরপি না ডিপি? যারা আমরা কোম্পানিতে কাজ করি মাই লাইফস্টাইলে, কোন রেটে সামান পাওয়া যায়? যদি 200 টাকা এমআরপি হয় আর 150 টাকা ডিপি হয়, তো আপনার কাছে কোন রেটটা লেই? ডিপিটা লেই না? তো আপনাকে ডিপি রেটে 10,000 টাকার সামান দেয়। এমআরপি যোগ যদি করেন টাকাটা, তো সেই টাকাটা কি 14,000 টাকা হয়? তা আপনি 10,000 টাকা দিয়ে 14,000 টাকার মাল পেলেন, লস কত? 4,000 লস না লাভ? বাজারে মাল কিনলে কত টাকা লাভ? কিছুই না। একবার ভাবে দেখুন। সেকেন্ড, এটা তো প্রোডাক্ট, এটা টাকা নয়। ফায়দা আপনার চোখের সামনে ভাসছে, 4,000 টাকার প্রোডাক্ট এক্সট্রা পেলেন, এটা নাম্বার 1 ফায়দা। সেকেন্ড ফায়দা, আপনি এই প্রোডাক্টটা কেনার সময় আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের খাতা যদি দেন, আর একজন নমিনির নাম দেন আপনার পরিবারের কোনো ব্যক্তির, তাহলে আপনার নামে একটা আইডি হয়, আইডি ফর ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর। আপনি আমাদের কোম্পানির একজন স্বাধীনতাওয়ালা ডিস্ট্রিবিউটর হয়েছে। এই আইডিটাতে আপনার লাভ কি? আইডি বানায় লাভ কি? আইডিটাতে এক্সট্রা ইনকাম চালু হবে। প্রত্যেক বুধবার দিন আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। উইকলি কমিশন প্রত্যেক সপ্তাহে, বুধবার টু বুধবার। প্রতি মাসে র্যাঙ্ক ইনকাম, পারফরমেন্স বোনাস, রয়্যালটি ইনকাম, আফটার যত ইনকাম আছে 11 টাইপস অফ ইনকাম, 11 রকমের টোটাল ইনকাম আছে কোম্পানি দেয়, সব ইনকাম পাবেন। সাথে যেটা পাবেন সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আপনি যদি র্যাঙ্কে আসে যান আমাদের কোম্পানির টিসি, টিম কোঅর্ডিনেটর, তো আপনার নামে 3 লাখ টাকার ইন্স্যুরেন্স। 3 লাখ টাকা পাবেন নাই, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তবেই 3 লাখ টাকা। ইন্স্যুরেন্স মানে যদি মারা যায়, মোটরসাইকেল ইন্স্যুরেন্স আমরা কি টাকা এমনি পাই?
মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে টাকা পায়। তো 3 লাখের ইন্স্যুরেন্স, সাথে কি পাবেন? লং লাইফ নমিনি ফ্যাসিলিটি, জিন্দেগি ভর নমিনি ফ্যাসিলিটি। একজন মাস্টার মশাই যদি কোনো কারণে এক্সপায়ার হয়ে যায় তো ওনার ওয়াইফ কি মাস্টার হয়? একজন পুলিশ অফিসার এক্সপায়ার হয়ে গেছে, ওনার ওয়াইফ কি চাকরি পায়? বাট আমাদের কোম্পানির একজন টিসি যদি মারা যায় তো তার নমিনি যদি বউ থাকে তো তার নমিনি বউ কোম্পানির টিসি হয়ে যায় অটোমেটিকলি। নমিনি ফ্যাসিলিটি আছে। সাথে কি পাবেন? ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ঘোরার সুযোগ। দাদা আপনারা আমাকে একটু বোঝান, বাঁচে থাকতে গেলে মাল কিনতে হবে, এখান থেকে কিনা ভালো না এখান থেকে কিনা ভালো? ট্র্যাডিশনাল থেকে কিনা ভালো না ডাইরেক্ট সেলিং থেকে কিনা ভালো? তো যদি আপনার বুঝার পাওয়ার আছে তো অবশ্যই আপনি ক্লিয়ার। ইয়েস আর নো? যদি বুঝার ক্ষমতা আছে, না আমি বুঝতে পারছি বাঁচে থাকতে গেলে মাল কিনতে হবে, তাহলে মালটা আমি এখান থেকে একবার কিনে দেখি না। যদি আপনার মনে ডাউট হয় স্যার যদি প্রোডাক্ট ভালো না হয়, তো প্রোডাক্ট ভালো না হলে একবারে আপনাকে ঠকাবো, বারবার তোলে ঠকাতে পারবো? ইয়েস আর নো? আপনাকে কি বারবার ঠকাবো আমি? আর আপনি বারবার ঠকবেন কি করে? ইয়েস আর নো? তো সিস্টেমটাকে বুঝুন। যদি বিজনেসটা শুরু করেন কি ফায়দা, চলুন শুরুয়াত। যে বিজনেসটার কথা বলি সেই বিজনেসটা এখন ভারতবর্ষের নাম্বার 1 প্ল্যাটফর্ম, ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি। আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখুন টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া, মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়ান বেস্ট কোম্পানি ওস। একটা বেস্ট কোম্পানির সাথে আছি, যে কোম্পানি সমস্ত দিক থেকে আপনি লিগ্যালিটি যদি দেখেন, পিএমকেভিওয়াই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, স্কিল ইন্ডিয়া, আয়ুষ মার্ক থেকে শুরু করে আইএসও সার্টিফিকেট আছে, ফিকি সার্টিফিকেট, এফটিএসএ সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট আছে। বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2019, 2022, 2024 তিনবার ভারতবর্ষের সেরা হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে কোম্পানি। তো এরকম একটা কোম্পানির সাথে আমরা কাজ করছি অ্যাজ এ বেস্ট কোম্পানি, সেরা কোম্পানি, সেরা সাপোর্ট সিস্টেম। আমাদের কোম্পানিতে 6টা ব্র্যান্ড আছে, এলিমেন্টস, অনিনন, আহার, নিউ স্টার, এমআই হোম, ইন্ডিয়া এগ্রো। এই 6টা ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আপনি আপনার চয়েস মতো কিনতে পারেন। এরকম কোনো সিস্টেম না যে আপনি টাকা দিবেন 10,000 আর আপনাকে আমরা জামা প্যান্টের ছিট ধরাই দেবো, যে জামা প্যান্টের ছিট দিয়ে দেবো, দরকার না হলে আপনাকে জামা প্যান্টের ছিটে নিতে হবে। এরকম কোনো কোম্পানি না, এটা কোনো রসভ্যালি না যে 10,000 জমা দিবেন আর আপনাকে আমরা কাগজ দেবো, 4 বছর পরে আসবেন 20,000 হয়ে যাবে। না, আপনি ইমিডিয়েট টাকা সঙ্গে সঙ্গে প্রোডাক্ট পেয়ে যাবেন, টেনশন না। আপনার দরকারি প্রোডাক্ট আমাদের কোম্পানিতে 133টা প্লাস প্রোডাক্ট আছে, যেটা দরকার সেটা কিনবেন, যেটা আপনার ইচ্ছা সেটা কিনবেন। ইয়েস নো? তো চলে আসি, আমরা যদি এই প্রোডাক্ট কিনি, কোন প্রোডাক্ট, কি প্রোডাক্ট আপনার বাড়িতে কি ইউজ হয় দেখবেন। স্যার ফার্স্ট হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট। সর্বপ্রথম আজকের ডেটে যেটা সব থেকে বেশি মার্কেট রানিং করেছে, ভারতবর্ষের সেরা, ভারতবর্ষে না অল ওভার ওয়ার্ল্ডের সেরা মার্কেট রানিং প্রোডাক্ট হচ্ছে হেলথ কেয়ার। আজকে 100টা পরিবারে যান, আজকে সকাল থেকে ভোর 5টার থেকে সকাল 4টার থেকে রাত 9টার থেকে যখন যায় দেখবেন একটা জায়গায় লাইন পাবেন, লাইন দেওয়া লোক থাকে। মন্দিরে লোক লাইন দেখ আর না দেখ, হসপিটালে যায় লোক লাইন দেখ। ইয়েস নো? তার কারণ আজকের ডেটে 100 জনের মধ্যে 70 জনের কোনো না কোনো বিমারি আছে। তাতে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, চোখে কম দেখা পাচ্ছেন, হাঁটু ব্যথা হচ্ছে, চুল উঠে যাচ্ছে, আপনার কিডনিতে স্টোন আছে, থাইরয়েড, প্রেসার, সুগার, কোনো না কোনো বিমারি আছে। তো এই প্রোডাক্ট, টোটাল প্রোডাক্টটা আমরা যেটা রেগুলারলি ব্যবহার করি, সেই প্রোডাক্টটার নাম হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট। আপনার আগামী দিন যে সমস্যা না হয় তার জন্য আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্ট থেকে সার্টিফাইড করা এলিমেন্টস ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের কাছে, হেলথ কেয়ার প্রোডাক্ট। সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। আপনার মুখে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ক্রিম যা ব্যবহার করেন বডিতে সব পাবেন, পারফিউম থেকে শুরু করে যা দরকার আপনি সব পাবেন, যা দরকার। তাহলে আপনি এইসব হোম কেয়ার প্রোডাক্ট, কাপড় কাচা, বাসন মাজা থেকে শুরু করে বাথরুম সাফ করা, ঘর সাফ করা থেকে শুরু করে সব প্রোডাক্ট পাবেন আপনি। হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে এগ্রিকালচার প্রোডাক্ট থেকে শুরু করে অন অ্যাভারেজ 130 প্লাস প্রোডাক্ট আপনার আছে, যেটা আপনার দরকার আপনি সব পাবেন। এই প্রোডাক্টগুলো কি আপনাদের বাড়িতে লাগে? আমি মানছি আমাদের কোম্পানির আপনার বাড়িতে ব্যবহার হয় না, বাট বাজারের কোম্পানির তো ব্যবহার করেন। কোলগেট লাগাচ্ছেন, ফেয়ার লাভলি লাগাচ্ছেন, ব্রাশ লাগাচ্ছেন, ব্রাশটাও প্রতিদিন ইউজ করছেন আপনি। তো এই প্রোডাক্টটা একবার আমাদের কোম্পানির ব্যবহার করে দেখুন না। যদি আমাদের কোম্পানি আপনাকে রোজগার দেয়, যদি আমাদের কোম্পানি আপনাকে ভালো প্রোডাক্ট দেয়, আপনি আমাদের সাথে কাজ করবেন, নাহলে ছাড়ে চলে যাবেন। আর কে মানা করবেন? ইয়েস স্যার? সিম্পল একটা সিস্টেমকে নিয়ে প্ল্যানিং করি স্যার। আজকে সব রকম প্রোডাক্ট পাওয়া যায়। এবার আপনার কোশ্চেন নাম্বার 2, কোথায় সামানটা পাওয়া যাবে? এটা কি আমাদের পাড়ার দোকানে পাওয়া যায়? না, আমাদের এই প্রোডাক্ট
গোটা ভারতবর্ষে পাওয়া যায়। অল ওভার ইন্ডিয়াতে প্রায় 600 প্লাস দোকান। আজ মাই লাইফস্টাইলের 600 প্লাস পিউসি সেন্টার আছে, 60টার উপর ইন্ডিয়া শপি আছে। আমরা লাকি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় নম্বর ইন্ডিয়া শপি আমাদের দুর্গাপুর সিটি সেন্টারে আছে বস। ইয়েস নো, দুর্গাপুর সিটি সেন্টারে আমরা প্রোডাক্টের দোকান পাবো, যেখান থেকে আমরা প্রোডাক্ট নিতে পারি। স্যার যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে নিতে পারেন, নো প্রবলেম। কাজটা শুরু কিভাবে করা যায়, কাজটা শুরু কিভাবে করা যায়, হাউ টু স্টার্ট। আমরা কি স্টার্ট করতে চাইবো? হ্যালো, চাইবো স্টার্ট করতে? ওকে, কাজটা শুরু করার জন্য 3টা ডকুমেন্টস আপনার, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের খাতা। এইবারে লোক ছবি দেখে এটা ভাববেন না যে স্টেট ব্যাংকের লাগবে, যে কোনো ব্যাংকের হতে পারে। আপনি যে ব্যাংকটায় কোম্পানির পেমেন্ট নেবে সেই ব্যাংকটার খাতা, আধার কার্ড, প্যান কার্ড, আপনার এই 3টা ডকুমেন্টস, আর আপনি যাকে নমিনি রাখবেন তার সঠিক নাম এবং সঠিক বয়স। এই দুটো জিনিস দিয়ে আপনি ফর্মটাকে অ্যাপ্লাই করুন। ফর্মটা যখন ফিল আপ করবেন, টোটাল ফ্রি অফ কস্ট, পয়সা লাগে না। ফর্ম ফিল আপের পয়সা কত টাকা লাগে? ফর্ম ফিল আপের কত টাকা লাগে? ওকে, ফর্ম ফিল আপের পয়সা না। রেজিস্ট্রেশন করার জন্য অনলাইন কত টাকা চার্জ লাগে? জিরো। আপনার জয়েনিং ফিজ না, জিরো। ফর্ম ফিল আপ জিরো, সমস্ত কিছু জিরো। স্যার আপনার আইডি অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেল, আপনি এই কোম্পানির একটা আইডি পেয়ে গেলেন। আপনার আইডিটা থেকে মাল কিনবেন, ডিপি রেটে মাল পাবেন। মিনিমাম সব থেকে কমের যদি আসি তো একটা বিজনেস ভলিউম পাওয়া যায় কোম্পানির থেকে 3750 বিবি। যদি আপনার আইডিতে হিট হয় তাহলে আপনার আইডি অটোমেটিক গ্রিন। তা আপনার আইডি গ্রিন হয়ে গেলে ইনকাম চালু হয়ে যায়। এবারে আপনি আমাদের কোম্পানির ওই প্রোডাক্ট কিনেছেন, আপনি যার সাথে এসেছেন কোন প্রোডাক্ট নেবেন তাতে কি বিবি আছে হিসাব করে নেবেন, কত টাকার প্রোডাক্ট কিনতে হবে হিসাব করে নেবেন। আপনি সেই প্রোডাক্ট কিনেছেন, টোটাল আপনার ইনকাম হচ্ছে এইখানে নরকম দেখায়, আর দুরকম আপনাকে বলে দিই। ইয়ারলি বোনাস আছে, নতুন চালু হয়েছে TDF, ইয়েস নো, ইয়ারলি বোনাস। স্যার এইভাবে আরো দুটো ইনকাম চালু হয়েছে, টোটাল 11 টাইপস অফ ইনকাম। আপনি প্রত্যেক দিন ইনকাম পাবেন, রিটেল প্রফিট, সপ্তাহে সপ্তাহে কমিশন পাবেন, উইকলি টার্নওভার, র্যাঙ্ক ইনকাম, ওভাররাইডিং বোনাস, পারফরম্যান্স বোনাস, সমস্ত ইনকাম আপনার জীবনে আসবে। কিভাবে আসবে জানতে চান দাদা? জানতে চাইবেন? কাজটা কি জানতে চাইবেন? কি করতে হবে, কি করতে ভালোবাসেন, কেমন কাজ করতে ভালোবাসবেন? গাঁট কোদাল নিয়ে পুরো হাল বাইতে ভালোবাসবেন? অত ভারী কাজ না দাদা। গোটা দিন দাঁড়ায় ট্রাফিক পুলিশের মতন কি এদিক ওদিক করতে ভালোবাসবেন রোদে রোদে? না দাদা, অত ভারী কাজ না, অত ভারী কাজ না। এখানে একদম হালকা কাজ, মুখে কথা বলতে হবে, মুখে কথা বলাটা কাজ। আপনি আমাদের কোম্পানির প্রোডাক্ট নিয়েছেন, আপনার এটা আইডি হয়েছে, আপনার ওই আইডিটায় ফায়দা কি করবে? যেমন ভাবে আমরা টিম ওয়ার্কটা বুঝি। একজন ঠিকাদার, পাওয়ার অফ টিম ওয়ার্ক, একজন ঠিকাদার রাম, ইনার নাম ঠিকাদার, ইনি ঠিকাদার রাম। ইনি কোনোদিন নিজে কাজ করে নাই, ইনি কিছু ওয়ার্কার লেবারদেরকে কাজ করায়। যে কোনো জিনিস ঠিকালাই উনার লেবাররা কাজ করে না, ঠিকাদার কাজ করে। হ্যালো, কাজ কে করে, ঠিকাদার না লেবার? কাজ করে লেবার। ওকে, যে লেবারটা কাজ করে তার বেতন 10,000, 12,000, 15,000, 20,000 থেকে 50,000 হয়। ঠিকাদার কোনো কাজ করে না, কিন্তু আনলিমিটেড রোজগার ঠিকাদারই পায়, কারণ ঠিকাদার লোক কাজ করায়। এই দুনিয়ায় যে কাজ করায় সে বেশি রোজগার পায়, যে কাজ করে সে কম রোজগার পায়। আপনি একবার মিলান। আজ যে হোটেলে আপনি খেতে যাচ্ছেন, মালিক বসে আছে কাউন্টারে, মালিক ভাটাশালে রান্না করে নাই, কিন্তু মালিক ডেলি 5,000 টাকা রোজগার করে। যে ভাটাশালে কাজ করে সে 500 টাকা খাবে। যে বাসের মালিক বাস কিনে নিয়ে ঘরে মালিকের মতন আছে না, শুধু সন্ধ্যাবেলা হিসাব দেখে উনি ডেলি 10,000 টাকা রোজগার করে, কিন্তু যে ড্রাইভার গোটা দিন গাড়ি চলায় ডেলি 1,000 টাকা রোজগার করতে পারে না। মেহনত কে করে? ড্রাইভার না মালিক? মালিক তো পুঁজি লাগাইছে, মেহনত ড্রাইভার করছে। এই দুনিয়ায় বড় লোক হতে গেলে আপনাকে আপনার টিম বানানো উচিত। যদি টিম না বানান তো জীবনে পয়সা কামাতে আপনি পারবেন না। তো টিম কিভাবে বানানো যায়? টিম বানানোর সিস্টেমে আসি। এটা আপনার আইডি, এটা আপনি, এটা আপনার আইডি। আপনার দুটা সাইডে দুটা টিম, ORG1, ORG2, টিম 1, টিম 2 যদি তৈরি করি আমরা, তো টিম 1 থেকে যা বিজনেস হয়, টিম 2 থেকে যা বিজনেস হয়, তার প্রত্যেক বুধবার দিন 12% টাকা আপনি পাবেন। প্রত্যেক বুধবার দিন 12% টাকা। হিসাবটা ক্লিয়ার করি আপনাকে। আপনার এই টিমটা বানাইছেন কিভাবে? আপনার 3 জন বন্ধুকে দিয়ে, অমর, AB, আর এদিকে আকবর, CRD, এই 6 জন নিয়ে আপনি একটা টিম তৈরি করেছেন। এই টিমে আপনার অমরের টিমে 10,000 বিবি আর আকবরের টিমে যদি 10,000 বিবির বিজনেস হয়, তাইলে আপনি প্রথম বুধবার দিন 1200 টাকা আপনার অ্যাকাউন্টে রোজগার পাবেন, 1200 টাকা। সেকেন্ড এক্সাম্পল,
আপনি আপনার অমরের টিম আর আকবরের টিম, অমরের টিমে যদি এইখানে 50,000 বিবি হয়, আকবরের টিমে 50,000 বিবি হয়, তো 12% 6,000 টাকা আপনার কমিশন হবে সেই বুধবার দিন। এক সপ্তাহে 6,000, এটা এক সপ্তাহে পাবেন। সেকেন্ড উইক যদি 1.5 লাখ বিবি হয়, তো আপনি 1,80,000 টাকা এক সপ্তাহে, 18,000 টাকা পাবেন এক সপ্তাহে। যদি এখানে 6 লাখ বিজনেস হয়, 6×72,000 টাকা আপনি এক সপ্তাহে কমিশন পাবেন, সেলস টার্নওভার বোনাস। যদি এখানে 10 লাখ বিজনেস হয়, তো আপনি এখানে কমিশন পাবেন 1,20,000 টাকা এক সপ্তাহের রোজগার। যদি এখানে দেখা যায় 15 লাখ বিজনেস হয়, 12%-এ 1,80,000 টাকা এক সপ্তাহে ইনকাম আপনার অ্যাকাউন্টে আসবে। যদি এখানে 20 লাখ বিজনেস হয়, 12% টাকা 2,40,000 টাকা ইনকাম হয়। কিন্তু আমাদের কোম্পানি একটা সিস্টেম বাঁধা আছে, মিনিমাম ইনকাম 450 টাকা পাওয়া যায়, আর ম্যাক্সিমাম ইনকাম 2,10,000 টাকা এক সপ্তাহে পাওয়া যায় মাই লাইফস্টাইল থেকে, হাইয়েস্ট। স্যার এইভাবে করতে করতে কবু আজ নাহলে কাল, 5 বছর নাহলে 7 বছর, 4 বছর নাহলে 5 বছর পরে আপনি কবে 2,10,000 পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। পার্ট টাইমের কাজে সপ্তাহে 2,10,000 পাবেন, মাসে 8,40,000। আপনার এবার ডাউট শুরু, এই সপ্তাহে 2,10,000 এত টাকা সত্যি কি? ইয়েস স্যার। কিছুক্ষণ পরেই যে মানুষটা আসছে ওই মানুষটা কন্টিনিউয়াসলি মাই লাইফস্টাইলের সিলিং অ্যাচিভার প্রত্যেক সপ্তাহে 2,10,000 টাকা পায় বিনা লেখাপড়া করো। আজকে ওই লোকটা আপনাদের সামনে উপস্থিত আছে, দেখতে পাবেন কিছুক্ষণ পরে। স্যার এটা বাদ দিয়ে আরো অনেক ইনকাম আছে। র্যাঙ্ক ইনকাম 2% থেকে 7% আছে, র্যাঙ্ক ইনকাম। রয়্যালটি বোনাস আছে। আপনি টিসিএ স্টার সিলভার আছেন, 3টা টিম চালাচ্ছেন, 15,000 আর 7,500 বিবি যদি হয় তো 5,000 টাকা রয়্যালিটি ইনকাম পাবেন। যদি স্টার পার্ল হয়ে যান আপনার সেম বোনাস আছে 7,500। যদি আপনি প্রথম র্যাঙ্ক টিসিএসে যান আর 2টা টিমে যদি 1 লাখ বিজনেস হয়, তাহলে আপনি প্রথমে পারফরমেন্স বোনাস অ্যাচিভ করবেন 1.5% পারফরমেন্স বোনাস, মিনিমাম 6,000 টাকা বোনাস পাবেন প্রত্যেক মাসে। স্যার এইভাবে প্রত্যেকটা ইনকাম আপনার জীবনে অ্যাড হতে থাকবে। এইভাবে প্রত্যেকটা ইনকাম আপনি আপনার জীবনে পাবেন। রয়্যালটি ইনকাম, স্টার পারফরমেন্স বোনাস, এনটিসি পুল বোনাস। যখন আপনি আমাদের কোম্পানির এনটিসি হয়ে যাবেন, ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর, তখন তারপরের থেকে আপনার জীবন ইনকাম গ্রোথ করবে, অনেক হাই গ্রোথ। 2 করোড় বিবি ম্যাচ হওয়ার পরে আপনার প্রতি মাসে মিনিমাম ইনকাম 1 লাখ টাকার উপর, আপনার পার মান্থ আপনার টোটাল ইনকাম 1 লাখ টাকার উপর হবে স্যার। আজকে আমাদের এনটিসি আমরা প্রত্যেকটা মানুষ পাই অ্যাজ এ বেস্ট ইনকাম এনটিসি বোনাস। স্যার টিম ডেভেলপমেন্ট ফান্ড 25% ইয়া 35% আপনার ইচ্ছা মতো পাবেন। আপনি যা টার্নওভার দিচ্ছেন, যা টোটাল সেলস টার্নওভার বোনাস পাবেন, তার 25% ইয়া 35% টাকা আপনি ইয়ারলি ফান্ড পাবেন প্রত্যেক বছর। এটা আপনার টিডিএফ ফান্ড বলা হয়। স্যার এইভাবে কাজ করতে যায় আপনি ল্যাপটপ, স্কুটি, আইফোন, 4 চাকা গাড়ি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এই সমস্ত ট্যুর টোটাল ফ্রি অফ কস্ট অ্যাচিভ করবেন, ফ্রি পাবেন যদি প্ল্যানিং করেন তো। স্যার এটার সাথে মাই লাইফ কেন করবেন জানতে চান? লাস্ট পয়েন্ট জানতে চাইবেন কেন করব? অনেক লোক জানতে চায় না। চলে আসি স্যার মাই লাইফ কেন করা উচিত। কারণ মাই লাইফ বিজনেস, যে আপনাকে লেখাপড়া জানুন আর না জানুন, গ্রামে থাকেন শহরে থাকেন মেটা করে না, আমাদের কোম্পানির কমন এডুকেশন সিস্টেম আছে। হারভেস্ট সাকসেস একাডেমি আপনাকে সাপোর্ট করবে কাজ শেখার জন্য, আপনাকে কোম্পানি ট্রেনিং করায়। আর এই বিজনেসটা কেন করা উচিত? কারণ এই বিজনেসটা একমাত্র বিজনেস যে আপনার ফ্যামিলি সিকিউরিটি দেয়। আজকে আপনি জীবিত আছেন, আপনার বউ, আপনার বাচ্চারা সবাই পরিবারে আছেন। আজকে প্রতিটা মানুষের জীবনে একবার ভাবে দেখুন, রিস্ক সবার জীবনে আছে। আজ আমরা বাড়ি থেকে যখনই কাজে বার হয়, আমাদের পার্সোনাল গাড়ি হোক, বাইক হোক, ট্রেন, বাস জিসে যায়, আজ আমরা এরকম রেগুলার অ্যাক্সিডেন্ট দেখতে পাই। কার অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট। একবার ভাবেছেন এরকম কত লোকের ডেলি দেহান্ত হয়ে যায়? এরকম কত মানুষ আছে যারা ডেলি বাড়ি থেকে কাজ করতে যায় কিন্তু সে আর ফিরে আসে না? একবার ভাবেছেন যদি আমাদের সাথে কোনোদিন এরকম একটা দুর্ঘটনা ঘটে? আজ আমরা কাজ করছিলাম, পরিবারের জন্য কাজ করতে বাইরে গেছিলাম, বাট যদি কোনো কারণে মারা যায়, এই পরিবারের কাছে আমরা যদি ফিরে না আসতে পারি, আমাদের ওই ফটো, বাড়ির ফটো যদি মালা পড়ে যায়, ভাবেছেন আপনার পরিবার কে চালাবে? ভাবে দেখেছেন আপনার ওই দুধের বাচ্চাটাকে কে মানুষ করবে? ভাবে দেখেছেন আপনার ওই কি বলবেন, আপনার সব থেকে প্রিয় পরিবারটাকে কে খাওয়াবে? স্যার আজকে আমরা সবাই কাজ করি কিন্তু ফিউচার নিয়ে কেউ ভাবি না। আজ আমরা সবাই জানি
ভালো ইনভেস্ট যদি কোথাও করতে পারি তাহলে আমাদের পরিবার কিন্তু সুরক্ষিত। কিন্তু আমরা ইনভেস্ট করার টাকা নাই, তো আমরা তো ঋণী, আমরা এমনিতে ধারে ঘুরছি, আমরা কোথায় ইনভেস্ট করব? স্যার আজকে এই বিজনেসটা আপনার জীবনে একটা বিশাল বড় সুরক্ষা দিতে পারে। মাই লাইফস্টাইল আপনার জীবনে একটা বিশাল বড় পরিবর্তন দিতে পারে। শুনতে চাইবেন? হ্যালো, শুনতে চাইবেন দিদি? ওকে স্যার, আপনি বিজনেসটা শুরু করলেন, এটা আপনি, চলুন আপনি বলবেন এটা আমি। ওকে, এবারে আমার নিচে আপনি আছেন, এটা আপনি, এটা আপনার টিম, আর এটা এনাদের টিম যারা এই সাইডে আছে, রাইট সাইড। আপনারা এই টিমে কাজ করেন আর আপনারা এই টিমে কাজ করেন যারা লেফট সাইডে আছে। আপনারা যদি মাই লাইফস্টাইল করেন, কার জন্য করবেন? আমাদের জন্য না নিজের জন্য? নিজের জন্য। আপনি নিজের মতন কাজ করছেন, উপরটা আপনি থাকলে আপনার টিম, আমি থাকলে আমার টিম। এক্সাম্পল, কাজ করতে করতে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো বা বিমারি হলো, শরীর খারাপ হলো, আর আমি মারা গেলাম বা আপনি মারা গেলেন, নিচের লোকগুলো সবাই কি মারা যাবে আমাদের সাথে? সবাই কাজ ছেড়ে দিবে? না না, সিনিয়র মারা গেছে আর কি করতে মাই লাইফ করবে, ছাড়ো ছাড়ো আর করতে পারি, কেউ করবে? সবাই নিজের পরিবারের জন্য কাজ করবে। গেছেন? আমরা যা কাজ করব, নিচের মানুষ, আমরা যা কাজ করব তার 12% টাকা তার ওয়াইফ সারা জীবন মাই লাইফস্টাইল থেকে পাবে, এই বিজনেস থেকে, হোল লাইফ, হোল লাইফ। ওই ম্যাডাম আপনার মিসেস মাই লাইফস্টাইল করার সময় উনি জানতেন না কি, উনি সেই সময় বাধা দিয়েছিল, বাট মাই লাইফের টাকাতে উনি খুশ। উনারও কিছুদিন পরে শরীর খারাপ হয় আর উনিও এই দুনিয়া ছেড়ে চলে যায়, বাট নিচের টিমটা তো আছে বাবা, নিচের টিম তো বাড়ছে, 1 থেকে 2, 2 থেকে 4 হয়েছে, ওই টিম বাড়তে চলেছে। যদি ওই ম্যাডাম মারা যায় তো ম্যাডামের পরে ম্যাডামের বাচ্চা, মাই লাইফের সমস্ত টাকা 12% টাকা হোল লাইফ মাই লাইফস্টাইল থেকে বাবা গো। বস 3টা জেনারেশন সিকিউরিটি আছে, মাত্র একবার কিছু টাকার সামান কিনা, টাকা দিয়ে সামান পাওয়া যায়। তারপরেও স্যার বলে যদি না চলে তো না চলে তো আপনি মরবেন কি করে? যদি না চলে তো 10,000 টাকা দিয়েছেন, 14,000 মাল পাইছেন, কোনটা ডুবলো? জীবনে যদি একবার রিস্ক না নেন তাহলে আপনি জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। এই পৃথিবীতে সব থেকে বড় রিস্ক কি জানেন? শুনতে চাইবেন? হ্যালো, সবাই শুনতে চাইবেন? এই পৃথিবীতে সব থেকে বড় রিস্ক কি শুনতে চাইবেন? এই পৃথিবীর সব থেকে বড় রিস্ক হলো রিস্ক না লিয়া। যে রিস্ক নেয় না সে সব থেকে বড় রিস্কে ডুবে আছে, কারণ ওর তো কোনো রিস্কই নাই। লোকের দোকানে কাজ করে, তার জন্য পেট চলছে, স্বপ্ন পূর্ণ হয় না। রিস্ক নেয় না বলে ড্রাইভার, রিস্ক নিলে মালিক হতো। উনিও যদি রিস্ক নিয়ে বাস কিনতো না, মালিক হয়ে যেত। যে লোকটা রিস্ক নেয় না সে লেবার, আর যে রিস্ক নেয় সে মালিক। গেছে না? রিস্ক নিতে হবে বাস জীবনে একবার। এই কোন সা রিস্ক? 10,000 টাকার প্রোডাক্ট কিনে জীবন তৈরি করা যায়। আজ থেকে 12 বছর আগে 2013 সালে আশিস মদক আপনার মতো মাই লাইফের মিটিং এ বসছিল। একটা রিস্ক, আমার পাড়ার অনেক লোক আমার উপর হাসছে, করিস না বেকার কাজ। আমি পাড়ার লোকের কথা না শুনে নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই বড়বাজার থেকে মহেন্দ্রা থার চলেন দুর্গাপুর আসছি। যারা সিদ্ধান্ত নেয় তারা ঘরে বসে আছে। আজকে যেটুকু হয় শুধু কেবলমাত্র নিজের একটা সিদ্ধান্ত। 10-12 হাজার টাকা জীবনে কিচ্ছু হয় না স্যার। 10,000 টাকার ভ্যালু কি শুনতে চাইবেন দাদা? 10,000 টাকার ভ্যালু শুনতে চাইবেন? ডাক্তারের কাছে যাবেন আর ডাক্তারকে যাই বলবেন বুকটা খুব ব্যথা করছে আজ কয়েকদিন ধরে। ডাক্তারকে যাই বলবেন বুকটা কয়েকদিন ধরে খুব ব্যথা করছে। ডাক্তার আপনাকে বিনা দরকারে একটা এমআরআই লিখে দিবেন, দরকার নাই তাও লিখে দিবেন, আর আপনি এমআরআইটা করাবেন 10,000 দিয়ে। আর ডাক্তারের কাছে আসবেন, ডাক্তার কি বলবে জানেন? বাবু তুমি ভালো আছে, কিছু বেরোয় নাই। মানে 10,000 টাকার কাগজ কিছু বেরোয় নাই তার জন্য। স্যার 10 মিনিটে 10,000 চলে যায়, হাইয়া না? 10,000 এর ভ্যালু, ডাক্তারের কাছে যাবেন 10 মিনিটও নাই। 10,000 টাকার ভ্যালু কিছু নাই বস। যারা জুয়া খেলে না জিজ্ঞাসা করবেন 10,000 টাকার ভ্যালু কিচ্ছু না। আর আমাদের কাছে ভ্যালু কেন? কারণ আমাদের এখানে পয়সা নেই। বস একটা কথা বলি, আজকে যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন, আজকে আমাদেরও ভ্যালু নাই, আমাদের টাকারও ভ্যালু নাই। যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন, আপনার পাড়ার সব থেকে ভ্যালুয়েবল পার্সেন্ট আপনি হবেন, আপনার গ্রামের আপনার পরিবারের সব থেকে ভ্যালুয়েবল পার্সেন্ট আপনি হবেন। বাস সবাই আপনাকে ভ্যালু করবে, সবাই আপনাকে স্যালুট করবে। তাই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত কি না? যে সিদ্ধান্তটা আজ থেকে 10 বছর আগে আমি নিয়েছিলাম, সেই সিদ্ধান্তটা নেওয়ার পালা আপনার। ইয়েস ইয়া নো, দুটাই তো অপশন। ইয়েস ইয়া নো, ইয়েস নো। ইয়েস করলেও প্রোডাক্ট কিনতে হবে, ইয়েস না করলেও প্রোডাক্ট কিনতে হবে। ইয়েস করলে আমাদের দোকানে, আর না করলে বাজারের দোকানে। আমাদের দোকানে কিনলে গাড়ি কিনবেন, আর বাজারের দোকানে কিনলে যেমন আছে সেরকমই থাকবেন। তো ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়ে যান,
থ্যাংক ইউ, আপনারা আমাকে অনেক সময় দিলেন, অনেকক্ষণ শুনলেন, অনেক সহ্য করলেন, মোটা কথা অনেক কথা বলেছি, মাফ করবেন ছোট ভাই মনে করে। আমার এই কথা যদি আপনার অন্তরে কাছে আমি গ্যারান্টি দিতে পারি 2030 সালে আপনিও মাই লাইফের ভালো দামি গাড়ি নিয়ে মাই লাইফের মিটিং আসবেন, সেই আশা করি, সেই উইশ করি ভগবানের কাছে। Mr. Pankaj Majumdar, please come on the stage, sir. Jore hatale, Simi. Jai Jai Mala Vista! Jai Mala Vista! Jai Jai Mala! Jai Mala! Jai Mala! Jai Mala! Jai Mala! Jai Mala! मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता हर बुलंदी छूने का, अपनी ही शर्तों पे जिंदगी जीने का। आने दो तूफान को अब यारों कैसा डर, आने दो तूफान को अब यारों कैसा डर, खुशियों की बहारें बरसेंगी बनेगा अपना घर। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा। लाइफस्टाइल से हर खुशी को हम पा गए हैं, मान लो इस दुनिया पे हम छा गए हैं। ओ Come on everyone, आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल हो। आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल। स्टाइल से अब जीना है हमने ये ठानी है, लाइफस्टाइल से जुड़ने की हर शर्त ये मानी है। Vacations, my lifestyle. Satisfaction, my lifestyle. Celebrations, my lifestyle, my lifestyle. Maro dhando, my lifestyle. Gaadi bangla, my lifestyle. Ummeedin, my lifestyle, my lifestyle. আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে আজকে দেখুন বাইরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, আমি দাম বলবো না, আমার দাম বলার মতো ক্ষমতা নেই। বিশ্বাস করুন, আপনারা নিজে নিজে গুগলে গিয়ে ওই গুগল মামা আর মামিকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে গাড়ির দাম কত। একটুখানি গিয়ে ফটো তুলে জিজ্ঞাসা করবেন। আজকে যদি আমার মতো একটা ক্ষুদ্র মানুষ ওই গাড়িতে বসার মতো ক্ষমতা রাখে, আমি
আমিও আপনাদেরকে ওখান থেকে তুলে এখানে দাঁড় করানোর মতো ক্ষমতা রাখি। Yes! যদি আমি পারি আপনাদের প্রত্যেকের দ্বারাই হবে। তাই আমি শেষ করার আগে একটাই কথা বলবো, এই ভারতবর্ষের মাটিতে একটা সময়, এই ভারতবর্ষের মাটিতে একটা সময় ইংরেজ রাজ চলত, আর সেই রাজের উপরে কোনো একটা মানুষ স্লোগান তুলেছিল, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। ইয়েস অর নো? ইয়েস অর নো? কে বলেছিল কথাটা? তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। কে বলেছিল? কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র। কিন্তু আজকের দিনে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি স্বাধীন? পারবেন? পারবেন না। যদি না পারেন, ওই দিনের থেকেও আজকে বেশি পরাধীন, আজকে বেশি পরাধীন। একটুখানি আপনারা পড়াশোনা করেছেন, একটু অঙ্কটা করে দেখবেন, 95% মানুষ আজকে ওই দিনের থেকে বেশি পরাধীন, আর 5% মানুষ নিজেকে একটু স্বাধীন করতে পারে বা বলতে পারে। Yes or no? আজকে টাকা কথা বলে, টাকা কথা বলে, তাই ওই টাকা কথা বলার জায়গা থেকে আপনাদেরকে বলছি, নেতাজি সুভাষচন্দ্র সেই দিনকে বলেছিল, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি আপনাদের কাছে জোড়হাত করে বলছি, রক্ত চাইছি না, আপনাদের জীবন থেকে 2 থেকে 3টে বছরের জন্য আমাদের সিস্টেমটাকে দিন। আমাদের সিস্টেমকে দিতে পারলে আমরা আপনাদেরকে অর্থনৈতিক স্বাধীনতা দেব, অর্থনৈতিক স্বাধীনতা দেব, অর্থনৈতিক স্বাধীনতা দেব। ঈশ্বর দেবে। জয় হিন্দ, জয় মাই লাইফ স্টাইল, জয় জয় মাই লাইফ স্টাইল, জয় জয় মাই লাইফ স্টাইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যারের জন্য একটা জোরে হাততালি।